মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভায় তুমুল বিক্ষোভ। নিজের ঘরেই রাতভর ঘেরাও থাকলেন চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ। রাতভর চেয়ারম্যানকে ঘেরাও করে রাখলেন বিজেপি কর্মীরা। তারপর চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এবং সে সময় আটক চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, ওঠে চোর চোর স্লোগান। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি কারণে স্থানীয় মানুষের এত ক্ষোভ? তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, সারা রাত আটক করে রাখা হলো। অনুসর বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষজন নানা অভিযোগে কিন্তু তারা সরব হন এবং গতকাল বিকেল থেকে তাকে পৌরসভায় ঘেরাও করে রাখেন। মধ্যরাত পর্যন্ত তার ঘেরাও চলে এবং শেষ পর্যন্ত পুলিশ কোনো ক্রমে তাকে সেখান থেকে ঘেরাও মুক্ত করে আটক করে নিয়ে যায়। তারপরে পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই মুহূর্তে তাকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ 5 দিনের হেফাজতে চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে। স্থানীয় মানুষজনের মূলত অভিযোগ যেটা আবাস যোজনার যে ঘর, সেই ঘরের নিয়ে কাটমানি নেওয়া হয়েছে। এছাড়াও নিয়ম বহির্ভূত বিভিন্ন কাজ করা হয়েছে বলে এক্সিকিউটিভ অফিসারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই পৌরসভার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে এই মুহূর্তে লালবাগ মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ রাজীব। এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার। একটি মানহানি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের এই নির্দেশ। পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছেন বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল। এর আগে ভোপালের বিশেষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। 2025 নভেম্বরে সেই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এদিকে ফলতা থানায় হামলা কাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রী এবং তার সঙ্গীদের বিরুদ্ধে গতকাল রাতে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। আগেই 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, আপনারা জানেন। এবার আরও 6 জন, আরও 7 জন, অর্থাৎ মোট 17 জনকে গ্রেফতার করলো পুলিশ। জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি এখনো পলাতক, তার খোঁজে চলছে তল্লাশি। বিএনএসের একাধিক আইনের পাশাপাশি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা রুজু করেছে পুলিশ। হামলার আগের দিন রাতে ফলতায় বৈঠক করে লোক জমায়েতের নির্দেশ দিয়েছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। হামলা চালিয়ে জাহাঙ্গীরকে থানা থেকে বের করে আনার পরিকল্পনা ছিল তার স্ত্রীর, এমনটাই পুলিশের দাবি। এখনো তার স্ত্রী পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। এদিকে গতকাল থেকে আরো 7 জন, অর্থাৎ মোট 17 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, সাম্প্রদায়িক উস্কানির মতো ধারায় মামলা দায়ের হয়েছে। ফলতার থানায় যেভাবে হামলা চালানো হয়েছিল সেই ঘটনায় গতকালই কড়া সমালোচনা করেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।